হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মাইসেলফ কুকিং। তো আজকে আমি তৈরি করেছি সজনে ডাঁটার ডাল রেসিপি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সজনে ডাঁটার ডাল রেসিপিটা তৈরি করার জন্য আমাকে অবশ্যই এখানে সজনে ডাঁটা নিতে হবে। তো তার সাথে আমি দুটো আলু নিয়েছি, আর এই তো পরিমাণ মতো 1 কাপ মসুরের ডাল নিয়েছি। আপনারা এখানে ডাল কম বেশি করে নিতে পারেন। তো সবগুলো উপকরণ আমার নেওয়া হয়ে গেছে। তো সজনে ডাঁটার ডাল খুবই সুস্বাদু একটা তরকারি, কম বেশি সবাই বাসায় এটা তৈরি করে থাকেন। তো আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো সজনে আর আলুগুলো একসাথে আমি কেটে লম্বা করে টুকরো করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে টুকরো করে নিয়েছি। এই তো আলু আর সজনে ডাঁটার সাইজটা আমি লম্বা রাখার চেষ্টা করেছি। সজনে ডাঁটাটা একটা উপকারী একটা সবজি, আমাদের খুবই এক্সপেন্সিভ হলেও এটা যদি বাসা বাড়িতে কারো থাকে হাতের কাছে, খুব সহজে আমরা এটা তৈরি করতে পারি। তবে আমাদের খাদ্য তালিকায় এটা রাখা খুবই দরকার। তো এখানে আমার পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা মরিচ কাটা, টমেটো কাটা, ধনেপাতা কুচি নেওয়া হয়ে গেছে। তো আমি শুকনো মরিচও রেখেছি, পরবর্তীতে একটু বাগার দেব। তো এখানে কড়াইতে তেল গরম করে সেখানে আমি খানিকটা পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। তো আমি এখানে প্রথমে হলুদ গুঁড়ো দিব, তার সাথে পরিমাণ মতো একটু মরিচ গুঁড়ো দিব। যেহেতু এখানে ডাল রান্না করছি সজনে ডাঁটা দিয়ে, তাই মরিচ গুঁড়োটা একটু পরিমাণে কম দিব। তো একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি, আপনারা দিতে পারেন, নাহলে স্কিপ করবেন। তো সবগুলো উপকরণ দেওয়া হয়নি, এখন আমার একটু লবণ দিতে হবে। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। সবগুলো দিয়ে আমি একসাথে পেঁয়াজের মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এখানে আমার কেটে রাখা আলুর টুকরোটা দিয়ে দিয়েছি। তো আমি প্রথমে এখানে সজনে ডাঁটাটা দেব না, আলুর টুকরোটা দিয়ে তার সাথে আমি কেটে রাখা টমেটোগুলো একসাথে দিয়ে দেব। এগুলো দিয়ে আমি একসাথে পেঁয়াজের মশলার সাথে মিশিয়ে নেব। তারপরে ধুয়ে রাখা মসুরির ডালটা দিয়ে দিচ্ছি। এগুলো সব একসাথে দেওয়ার পরে আমি সবগুলো উপকরণ ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সজনে ডাঁটাটা একটা খুবই নরম সবজি, আপনি যদি এটা আগে দিয়ে দেন পরবর্তীতে ভাপে খুব সহজেই সিদ্ধ হয়ে আসবে, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি একটু শক্ত রাখার জন্য পরবর্তীতে দেবো। তাটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পরেই আমি ডালটা দেখব একটু সিদ্ধ হয়ে এসেছে। তো আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করব। যেহেতু ডাল রান্না করছি, আমার ডালটা তো সিদ্ধ হতে হবে, আলুটাও দিয়েছি, সব কিছু একটু সিদ্ধ হয়ে আসবে। তো আমার এখানে একটু বেশি পরিমাণে পানি দিয়েছি। আপনারা যদি ঘন খেতে চান পরিমাণটা দেখে নেবেন। এই তো সবগুলো পানি দেওয়া হয়ে গেছে আমার। তো আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দেব বলক চলে আসার জন্য। কিছুক্ষণ পরেই ঢাকনাটা উঠাবো, বলক চলে এসেছে। আমার এই ডাল আর আলুর সিদ্ধ হয়ে আসার আগেই দেখবেন এখানে আমার ডালটা একটু নরম হয়ে গেছে, তো আলুটা বেশি সিদ্ধ হয়নি। তো এর মধ্যে আমার এই যে কেটে রাখা সজনে ডাঁটাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। আমি পরবর্তীতে দেওয়ার কারণ হলো সজনে ডাঁটাটা আমি একটু শক্ত রাখার চেষ্টা করেছি, যেহেতু খুব নরম হয়ে যাবে আগে দিলে, তো আমি পরবর্তী দিয়েছি। আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন। যদি কেউ নরম খেতে চান আগে অ্যাড করতে পারেন, আর যারা একটু পরবর্তীতে দিতে চান তারাও দেখে নিতে পারেন। তো দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য আবারও ঢাকনাটা দিয়ে দেব। এর মধ্যে সবগুলো একসাথে সিদ্ধ হয়ে আসবে। তো কিছুক্ষণ পরেই ঢাকনাটা উঠিয়ে দেখতে পাচ্ছেন আমার এখানে ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে এসেছে। এই তো ভেঙে যায়নি, আমি এখানে খুব নরম করিনি, আমার ডাঁটাটাও শক্ত রয়েছে, কিন্তু ভিতরে খুবই স্মুথ হয়ে গেছে। যারা সজনে ডাঁটা খেয়েছেন তারা অবশ্যই বুঝবেন সজনে ডাঁটার ভিতরে কতটা নরম, কতটা স্মুথ। তো পাশেই আমি একটা কড়াইতে তেল গরম করে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তার মধ্যে 2-3টি শুকনো মরিচও দিয়ে দিব।
তো এগুলো একসাথে দেওয়ার পরে আমি একটু তেলে নেড়ে চেড়ে নেব সজনে ডাঁটার ডালে বাগারটা দেওয়ার জন্য। আপনারা চাইলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো এই তো আমার এখন বাগারটা অনেকটাই হয়ে এসেছে, বাদামি কালার চলে আসছে। তার দেরি না করে আমি সজনে ডাঁটার উপরে বাগারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথেই দেখবেন একটা সুন্দর একটা কালার চলে আসবে, আর দেখতেও খুব ভালো লাগবে, খেতে তো অসাধারণ। তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন, কারণ আমি প্রতিদিনই আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করছি। তাই অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকার আমন্ত্রণ জানাচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমার সজনে ডাঁটা পারফেক্ট একটা সিদ্ধ হয়ে এসেছে। তা আমার এখানে কুচি করে রাখা ধনেপাতা ছিল, সেটা আমি ডালের উপরে ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার সজনে ডাঁটার ডাল রেসিপিটা। তো এই তো আমি এইভাবে পরিবেশন করলাম, আপনারাও বাসায় ট্রাই করবেন। আর এর উপকারিতা সম্পর্কে তো বলার অবকাশই রাখে না। আর আলুটা দিয়েছেন যাদের বাসায় বাচ্চা আছে, দেখবেন আলুটা খুবই পছন্দ করে ডালের সাথে, বড়রাও খুব পছন্দ করে।